আমার পাইলট হওয়ার খুব ইচ্ছে ছিল। কিছুদিন পর আমি আমার স্বপ্নের যে পোশাক সেটা পরতে যাব, সেই মুহূর্তে আমি জানতে পারি আমি একজন কালার ব্যান্ড পারসন এবং কালার ব্যান্ডে এরকম কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নাই। ওই গ্লাসটা দিয়ে আমি যখন কালারটার দিকে তাকাই তখন আমি কালারগুলো দেখতে পাচ্ছি সুন্দরভাবে। আমি সাইফ আহমেদ, আমি কালার ব্যান্ড মানুষের জন্য কালার ব্যান্ড গ্লাস নিয়ে কাজ করছি। আমার পাইলট হওয়ার খুব ইচ্ছে ছিল। ভাইবা, রিটেন এগুলো সব কিছু টিকে যখন আমি ফ্লাইংয়ের জন্য ওয়েট করতেছি, কিছুদিন পর আমি আমার স্বপ্নের যে পোশাক সেটা পরতে যাব, সেই মুহূর্তে আমি জানতে পারি আমি একজন কালার ব্যান্ড পারসন এবং সিভিল এভিয়েশন থেকে বলে দিয়েছে আমি আর পাইলট হতে পারবো না আমার এই কালার ব্যান্ডের কারণে। যখন আমি জানতে পেরেছি কালার ব্যান্ডে এরকম কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নাই, কিন্তু একটা গ্লাস পাওয়া যেতে পারে, কিন্তু গ্লাসটা তখনকার বাজারে 40,000 টাকা ছিল, সেটা আমি অর্ডার দিয়েছি। কিন্তু অর্ডার দেওয়ার পর আমি যে কালারগুলো দেখতে পাচ্ছিলাম না, সেই কালারগুলো আমি ওইভাবে আমার কাছে ভিজুয়ালাইজ হচ্ছিল না, আমি ওইভাবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না। ওইখান থেকে আমি কালার গ্লাস কীভাবে আবিষ্কার করতে হবে চিন্তা শুরু করি। তারপর 1 বছর আমি আমার নিজেকে বলা যায় রুমের মধ্যে আবদ্ধই করে রেখেছিলাম। ওই আবদ্ধ সময়টার মধ্যে আমি আমার আর্ট পেপারগুলোর মধ্যে কালার করতাম, কালার করে আমার পাশে যে থাকতো জিজ্ঞেস করতাম এটা কী কালার। যখন আমি বুঝতে পারছি আসলে আমি এই কালারগুলো দেখতে পাই না, তখন মূলত আমি ওই কালারগুলো আমার যে গ্লাস আছে ওই গ্লাসগুলোতে আমি অ্যাপ্লাই করতাম। ওই গ্লাসটা দিয়ে আমি যখন কালারটার দিকে তাকাই তখন আমি কালারগুলো দেখতে পাচ্ছি সুন্দরভাবে। এমন হতো আমি ঈদের কিছু সালামি পেয়েছি বা আমার টিফিনের টাকা দিত, ওই টাকাগুলো আমি মাঝে মাঝে জমায় রাখতাম। ওই জমানো টাকা থেকে আমি আমার এই ম্যাটেরিয়ালসগুলো কিনতাম। আমি আমার বাবা মা থেকে কখনো আমি বলিনি আমার এই গ্লাস কেনার জন্য টাকা দাও। আমি এখন ফিল পাচ্ছি যেমন আমার এই গাছগুলো হয়তো আমার কাছে একটুখানি কালচে লাগতেছিল, এখন আমি এটা পরার পর আমার কাছে মোর কালারফুল লাগতেছে। আর আমার একসাথে দেখেন আমি এখানে আমার চোখটা বাইরে থেকে দেখা যাচ্ছে, আমি এখন যে কোনো একটা মেডিকেল এক্সাম বোর্ডে বসতে পারবো। ইভেন আমার যদি চোখে পাওয়ার প্রবলেম থাকে আমি এটা দিয়ে ওইটাও সলভ করতে পারতেছি। আর আমারটা হলো ওয়ার্ল্ডের চিপেস্ট কালার ব্যান্ড গ্লাস। অন্যগুলো গ্লাস যেমন যদি অথেন্টিক বলি পাইলস্টোনের মিনিমাম প্রাইস হলো 12 থেকে 15,000 টাকা, আর অ্যানক্রোমা 20,000 থেকে শুরু, এটা 40,000 ও 50,000 টাকা আছে বাংলা টাকায়। তো আমার গ্লাসটা আপনি একদম 4 থেকে 5,000 টাকার মধ্যে পাবেন। আর আমার গ্লাস বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে চলে গিয়েছে, কলকাতা গিয়েছে, কাতার গিয়েছে, দুবাই গিয়েছে। এর মধ্যে কাতারে ড্রাইভার হিসেবে চাকরি করতো উনি। বাংলাদেশে আসার পর 3 বছর যাবৎ বাংলাদেশ থেকে আর কাতার যেতে পারতেছিল না এই কালার ব্যান্ড টেস্টের জন্য। কালার ব্যান্ড গ্লাস নিয়ে উনি যখন ওনার ভিসাটা পেয়ে যায়, উনি এখন কাতারে আছে, উনি আমাকে কাতার থেকে প্রায় ফোন দেয়। 2022-এ যখন আমাদের একটা ফার্মা ফেস্ট হয়, তখন আমি একটা ছোট একটা স্টাডি করি আমাদের ইউনিভার্সিটিতে, আমার একটা স্যারের থ্রুতে 120 জন পুরুষের কাছে গিয়েছিলাম। সেখান থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমরা সেখানে 10 জন কালার ব্যান্ড পেয়েছি। আর আমি এখন বর্তমানে পিজি হসপিটালে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। সেখানে ঢাকার মধ্যে আমরা একটা বড় একটা সার্ভে করব, যাতে বাংলাদেশের চিত্রে কত % কালার ব্যান্ড আমরা একটা ক্লেম করতে পারি, সেটা আমরা খুব শীঘ্রই শুরু করব। আমি জানি স্বপ্নভঙ্গের কী পরিমাণ কষ্ট, আর যখন মানুষ আমার গ্লাসটা পরে তাদের স্বপ্ন হোক, তাদের প্রয়োজন হোক পূরণ করতে পারতেছে, মানুষ যখন এসে তাদের ফিলিংটা আমার কাছে এক্সপ্রেস করতেছে, তখন তাদের ফিলিংগুলো দেখে আমার মনে হয় আমি আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারছি। এমন ভিডিও দেখতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।